আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো এই শীতে সকাল সকাল উঠে পড়েছি, একটু তাড়াতাড়ি উঠেছি কারণ হেয়ার অয়েলিং করব একটু। অনেক দিন ধরে ভালো মতো অয়েলিং করা হয় না চুলে। অ্যান্ড অলসো আমি এই কাজটা রাতে করে রাখছিলাম। অয়েলিং শেষ করে আমি পার্সেল করতে যাব। আলহামদুলিল্লাহ এই পার্ল বোরখাটা এখনো অনেকেই পছন্দ করে আর অর্ডারও করে। পার্সেল শেষ করে আমি আমার ব্যাগটা গুছাবো। এখানে আজকে যেহেতু সারফেসে ব্রাশ বাটিকের কাজ করাবে, তো যা হোমওয়ার্ক ছিল আগের আর ছাপ ছুপো সবকিছু করে নিয়ে যেতে হবে। আমার গ্রুপে আমার সিনিয়র সহ আমরা 6 জন ছিলাম। 6 জনেরই দুইটা দুইটা করে কাজ ছিল। এগুলো ট্রেস করে নিয়ে যেতে হবে। এগুলোতে ব্রাশের মাধ্যমে মোম বসানো হবে। সো ব্যাগ গোছানোর টাইমে দেখতেছি আমার ড্র্যাপিং এর যে পিনগুলো আছে সবগুলো একদম ব্যাগের ভেতরে পড়ে গেছে। অ্যান্ড অলসো আমি আমার ব্রেকফাস্টও রেডি করতেছি। সকাল সকাল এমনি ঘুম ঠিকমতো ভাঙে না, আবার আমি এখন যদি ভাত খাই সকালে তাহলে আরো ঘুম পাবে, যার জন্য আমি ভাত খাওয়াটা অ্যাভয়েড করি সকালে। আমি একেবারে দুপুরে টিফিন টাইমে ভাত খাই। উইকে 5 থেকে 6 দিন আমার ভার্সিটিতেই লাঞ্চ করা লাগে। এই আগে রাস্তার অবস্থা। এই রাস্তার কাজ ধরলে আমার খুবই প্যারা হয়ে যায়, ভার্সিটি যাইতে অনেক লেট হয়ে যায়। নর্মালি খুব শর্ট টাইমের মধ্যে ভার্সিটি চলে যায়, বাট রাস্তার কাজ কয়েক মাস পর পর ধরে, আমি বুঝি না। বলতে গেলে আমি 20 মিনিট লেট হয়ে গিয়েছিলাম আর ম্যামও চলে আসছে। ফার্স্ট ক্লাস ছিল আনিকা ম্যামের, অ্যান্ড এটা অ্যাডভান্স প্যাটার্ন। আজকে আমাদের হুডি করাবে। মাঝখানে আমার ভুল হয়েছিল, যার জন্য আমার 2বার করতে হয়েছে হুডি। সো এই ক্লাসটা শেষ করে আমি লাঞ্চ করতে বসি। অ্যান্ড প্লিজ কেউ হাসেন না, আমি গোপাল বার দেখে দেখেই ভাত খাই। লাঞ্চটা করেই আমি হাত না ধুয়েই একদম আমার পাশে ফেব্রিক ছিল, টুকরা ফেব্রিক আশেপাশে পড়েই থাকে। সো ওইটা দিয়ে হাত মুছে বিদ্যুতের গতিতে আমি ড্রাইভিং ক্লাসে চলে যাই। আমি যে ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে আসবো, ম্যাম কাজ শুরু করে দিছে এদিকে। এখন ওয়াশরুমে গেলেও টাইম লাগবে, কাজ মাঝখান দিয়ে পাবো না। সো এগুলো আমাদের কাছে, আমাদের স্টুডেন্টদের কাছে এগুলো নর্মাল, এগুলো বড় কিছু না। আমি হাত ভালো করেই মুছছি, বাট আমি এর পরে ভুলে গেছিলাম যে আমি হাত ধুই নেই। আজকে এত মশলাদার কিছু একটা ছিল না লাঞ্চে। সো এখানে আমরা সবাই ব্রাশ বাটিকের কাজ করতেছি। আমার ব্রাশ বাটিক দুইটাই করা শেষ। ফার্স্টের দিক দিয়ে এই কোর্সটা আপনার কাছে হয়তো ভালো লাগবে না, কারণ পেপারে আপনাকে ডিজাইন করে দেখাইতে হয় কয়েকটা উইক, তারপর আপনার এই মজার মজার কাজ করতে পাবেন। অ্যান্ড সিরিয়াসলি এখন এই কোর্সটা অনেক মজা লাগতেছে। সো ব্রাশ বাটিকের পর আমাদের শিবুরির জন্য কাপড় বাঁধতে হবে, বাট শিবুরি আজকে করানো হবে না, নেক্সট ক্লাসে করা হবে। আজকে বেঁধে রাখা হয়েছে। অ্যান্ড ক্লাস শেষ, আমি চলে যাচ্ছি এখন সেন্টার পয়েন্টে, বিকজ ওইখানে একটা আর্ট এক্সিবিশন হচ্ছে। অ্যান্ড আজকে যেহেতু বুধবার, ইপারও অফ ডে আছে, সো আমরা 2 জন মিলে দেখতে যাব আর্টগুলো। দেখেন দেখেন, ইপা সাজুগুজু করে ফেক নেলস দিয়ে ঢংমং করে আসছে, অ্যান্ড আমাকে লুকস লাইক কামলা। সো এখানে অনেক আর্ট ছিল, অনেক ইউনিক ইউনিক আর্ট ছিল, অনেক সুন্দর আর্ট ছিল। অ্যান্ড এই স্টোনগুলোও ছিল। ইপা আমাকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে দেখ দেখ, তোর আর আমার থেকেও দাম বেশি এগুলোর। সো সবগুলো দেখার পরে আমার কাছে সব থেকে ইউনিক লাগছে এই মিক্স মিডিয়ার ক্যানভাস, এই আর্টটা। আমি হয়তো একদম ডিপলি আর্টের ব্যাপারে জানি না, বাট ফ্যাশন ডিজাইনিং এ এসে যতটুকু বুঝলাম, এই অনুমানেই বলতেছি আর কি। অনেকের কাছে প্রাইস অনেক অনেক মনে হবে, বাট যে করে সেই বুঝে। আপনি আর্টগুলা অ্যানালাইসিস করে তখনই বুঝবেন এটার
ভ্যালিউটা। এটা ক্রিয়েটিভিটির শেষ লেভেলে চলে গেছে ভাই। এটা জুস রে। স্টোন। বমি করবি আবার ক ওইটাতে চল। এমনি না একটু আগে। হ্যাঁ তুই এই আউটলেটের ওনার আমি জানি। এটা দেখ, এটা তুই, এটা তোর। রিয়াকশনটা একটু দেখি কিসে। দাঁড়া, চল। ঠিক আছে, ঠিক আছে। আয় চল, ইউনিভার্সিটি। বাজার টাজার শেষ করে ইউনিমার্টের পেজে লাইক দিয়ে একটা ফ্রি ব্যাগ পেয়ে ইপা এখন ফটোশুট করতেছে। এই যে আপনি একটু ভালো মতোই পোজ দেন। ইপার এই নেলস এর কালারটা খুবই সুন্দর লাগছে। আমি ফেক নেলস কখনো পরি নাই, অ্যান্ড আমার যে পিচ্ছি পিচ্ছি আঙ্গুল, এই নেলস গুলা মনে হয় না ও লাগবে, অ্যান্ড দরকার হয় না। ওর হাতেই সুন্দর লাগতেছে অনেক। অ্যান্ড এখানে আমি ইপাকে ওই হাত না ধোয়ার কাহিনী বলতেছিলাম, অ্যান্ড আমরা বসে বসে এই পিঠাটা খাইতেছিলাম। এটাকে আমি ছোটবেলা বা আমাদের আম্মু বলে হচ্ছে শামুক পিঠা বা ঝিনুক পিঠা, দুইটা চিরুনি দিয়ে যে করা হয় যে পিঠা আর কি। সো বলতে গেলে আমি অনেক বছর পরে এই পিঠা খাচ্ছি। ছোটবেলা ঈদে এই পিঠাগুলো বেশি খাওয়া হতো, বাট এখন হচ্ছে আমাদের ফ্যামিলির প্রায় সবারই ডায়াবেটিস, যার জন্য মিষ্টি জিনিস পিঠা জাতীয় জিনিস এতটা বানানো হয় না। তো খাওয়া দাওয়া করে ইপা আফার ওয়াশরুমে যাওয়ার খুব ইচ্ছা জাগছে। সো ওইটা ওর ইচ্ছাকে পূরণ করে আমরা এখন চলে যাচ্ছি রাজলক্ষ্মী। দিল্লির একটা ময়শ্চারাইজার আমি কোথাও পাচ্ছি না, সো রাজলক্ষ্মীতে দেখবো। তারপর আমরা বেলপুরি খাবো, তারপর টাটা বাই বাই করে বাসায় যাব। অনেক শীত ভাই, অনেক শীত। সো আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। সো দেখলেনই তো সারাদিন কি কি করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।